আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নবম পে স্কেল নিয়ে, যাতে কোনো নবম পে স্কেল কোনো যাতে বেতন বৈষম্য দূর না থাকে সে বিষয়ে কথা বলবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা দেখুন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পেতে পারে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলে, নতুন বেতন কাঠামোতে যাতে কোনো অসমতা না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 16 মার্চের মধ্যে বেতন বৈষম্যর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে। বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকার 2019 খ্রিস্টাব্দে 1 এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। কমিটি গত 2 বছরে তেমন কোনো কাজ করেনি, ফলে বেতন বৈষম্য দূর করা যায়নি। অবস্থায় সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। মূল্যস্ফীতির চাপ, জীবনযাত্রার ব্যয় বিবেচনা চাচ্ছে সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো দিতে। বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি। আর দ্বাদশ সংসদ নির্বাচন 23 সালের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে নবম পে স্কেল ঘোষণা করতে পারে সরকার। আমরা চাচ্ছি সরকার যাতে বর্তমান বাজার মূল্য ঊর্ধ্বগতি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সীমিত এবং স্থির, তাদের জীবনযাত্রা খুব দুর্বিষহ হয়ে পড়েছে। তাই এই অবস্থায় সরকার যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য দূরী করে নবম পে স্কেল ঘোষণা সমূহ অগ্রগতি প্রদান করে, এতে সরকার ও কর্মকর্তারা উপকৃত হবে। বন্ধুরা, আশা করি সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের এই আশা বাস্তবায়ন করবে। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য শুভকামনা জানিয়ে সরকারের যাতে শুভ বুদ্ধি উদয় হয় এবং নবম পে স্কেল ঘোষণা করতে পারে, সেই হিসাবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে সকলের কাছে এই আপডেটগুলো চলে যায়, সকলের তথ্যগুলো জানতে পারে। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম।